আপনারা দেখছেন SR24x7 নিউজ। পজিটিভ আমাদের সবকটা পজিটিভ বুথেই ইভিএমগুলো খারাপ হয়েছে, ঠিক আছে। মানুষ তাও ভোট দিয়েছে, কিছু করতে পারবে না। ঠান্ডা ঠান্ডা কুল কুল বরানগরে আবার আসছে তৃণমূল। বেশ, আমরা যেরকম চেয়েছি তেমনই হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে হয়তো দেখো দেখো কী হয়েছে, দেখো কী হয়েছে দেখে নাও। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং আমি একজন প্রার্থী হিসেবে আমি সবচেয়ে বেশি খুশি, কারণ আমি জানি না কত কে ভোট পেয়েছে আমি জানি না, কিন্তু মানুষ ভোট দিয়েছে, পোলিং ভালো হয়েছে, মানে ভালো ভোট হয়েছে। এটা একটা প্রার্থী হিসেবে আমি চাই যেই পাক দুটো বেশি ভোট পাবে, দুটো কম ভোট পাবে, এই তো হবে, কিন্তু ক্যান্ডিডেট হিসেবে ভালো পোলিং হয়েছে, এটা আমার সবচেয়ে বড়। কার গায়ে হাত দেওয়া হয়েছে না আমি বলতে পারবো না, আমি তো স্পটে ছিলাম না। আমি আমার মানুষজনদের যারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে গেছে আমি তাদেরকে দেখতে ব্যস্ত ছিলাম, বুঝতে পারবো না। আমার দেখুন না, ওখানে তো মানে এমনিতেই তো ওনারা বহিরাগত এনে করছিলেন, তাই নিজেদের মধ্যেই হয়তো কে দখল করতে যাবে তার মধ্যে নিজেদের মধ্যেই হয়েছে, আমি বলতে পারবো না। কারণ আমি অ্যাকচুয়ালি আপনারাই বললেন চষে বেড়াচ্ছিলাম, তো আমি তো মানে বিজেপির খবর রাখার থেকে আমার বাড়িতে দরজা বন্ধ করে বসে থাকা ভালো। তো আমি কাজ এমন কেন করেনি, কাজ এমন না করলেই তো হতে হয় না। দেখুন আমি জানি না আপনার কাছে শান্তিপূর্ণ মানেটা কি, কিন্তু আমি যেখানে যেখানে গেছি অলমোস্ট সবকটা ওয়ার্ডে আমি মানুষকে দেখেছি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে। দেখুন আমরা প্রথম থেকেই বলেছি যে আমরা অশান্তি মানে বরানগর অশান্তি চায় না। বরানগর মানুষ ভোট দিতে ভালোবাসে, তারা রাজনীতি সচেতন মানুষ, এবং প্রথম থেকেই আমরা একটা আশঙ্কা করছিলাম যে তারা বহিরাগতদের এনে জমা করছিল। যেমন আমি আপনাদের কাছেও জানিয়েছিলাম যে বাইরের লোকেদের এসে জমা করছে, বহিরাগতদের নিয়ে ঘুরছে। কিন্তু ঠিক আছে, আজকে আমরা হেলমেট ছিলাম যে আমরা এত প্ররোচনা দিয়েছে, কিন্তু আমাদের আজকে একটাই জিনিস দেখে মন ভরে গেছে যে মানুষ লাইনে 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপরে দাঁড়িয়ে থেকে তা মানুষ ভোট দিয়েছে। মানুষ বুঝিয়ে না, আমি তো জানি না কে ভেঙেছে, মানে আমরা তো জানি না কে ভেঙেছে। আমি তো বলছি যে ওনারা তো বহিরাগতদের নিয়ে এনেছেন। দেখুন ওনারা তো হয়তো মানে একটা কলেজের নাম করে ওনারা খালি কলেজের ছাত্রছাত্রীদের নাম খারাপ করেন, কিন্তু অ্যাকচুয়ালি ঝামেলাটা তো ওরা নিজেরাই মধ্যেই রয়েছে না, নিজেদের মধ্যেই কে দখল নেমে করতে গিয়ে হয়তো হয়েছে, আমি বলতে পারবো না। সায়ন্তিকা ব্যানার্জি আর সৌগত রায় শুধু জয় ঘোষণা বাকি, প্রচুর ভোটে জিতবে,
বরানগর বিধানসভার উপনির্বাচনে সায়ন্তিকা ব্যানার্জি এবং অধ্যাপক সৌগত রায় দমদম লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জিতবে। কোনো শক্তি নেই এদের ধারের কাছে আসতে পারবে। গাড়ি ভর্তি টাকা নিয়ে এসে মানুষ টাকাকে প্রত্যাখ্যান করছে। মানুষ মমতা ব্যানার্জির থেকে যে আদর যত্ন ভালোবাসা স্নেহ মায়া মমতা পেয়েছে, মানুষ আপ্লুত, মানুষ আবেগপ্রবণ। সেই আবেগ দেখিয়ে মমতা ব্যানার্জির পক্ষেই ভোট দেবে। কি যে বলবো, ঠিক আছে, যার যেটা কাজ মানুষের সামনে এসে গেছে, মানুষ দেখছে যার যেটা কাজ কে কীভাবে ভোট জিততে মানে রণকৌশল বানাচ্ছে। আমার রণকৌশল এটাই ছিল যে আমি মানে মুখ দিয়ে মানে রক্ত যতক্ষণ উঠে যায় ততক্ষণ আমি ডোর টু ডোরগুলো পায়ে হেঁটে গলি গলি ঘুরি। আর এদের রণকৌশল ছিল ব্যাগ ভরে গাড়ি ভরে টাকা নিয়ে যাবে। মানুষ দেখেছে এবং সেই অনুযায়ী ভোটও যেটা নেওয়ার আমি সেটাই নিয়েছি। আমি খোঁজ নিয়েছি আমার ভোট ঠিক মতো হচ্ছে কিনা, ভোটারেরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে কিনা, পরিচালনা ভালোভাবে হচ্ছে কিনা, পোলিং ঠিকভাবে মানুষের তাড়াতাড়ি করতে পারছে। আমি এর বাইরে আর খোঁজ নিই। উনি আপনার কাছে এসে বলেছেন উনি আপনার কাছে এসে বলেছেন বোধহয়, কমপ্লেন করেছেন, আপনিও ভীষণ দুঃখী শোনেন। মানে আপনার সাউন্ডটাও ভীষণ দুঃখী লাগলো, আপনিও ভীষণ দুঃখ পেয়েছেন উনি বাধার মুখের সম্মুখীন হচ্ছেন। আমি আসলে তো এরকম শুনি, তো উনি কোথায় বাধা পড়ছেন আমার ঠিক সময় নেই দেখার আসলে, কারণ আমি আমার বুথ নিয়ে ব্যস্ত। তো এই বিষয়ে আমি তো কিছু বলতে পারবো না। ওভারঅল আমি যেটুকু দেখছি, সকাল থেকে দেখছি আপনারা আমার সাথে ঘুরছেন, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। দু একটা যেখানে কোথাও শোনা যাচ্ছে, বাট সেটা এমন কিছু হচ্ছে না, সেটা সঙ্গে সঙ্গে মানে কন্ট্রোল হয়ে যাচ্ছে। সেন্ট্রাল ফোর্সও রয়েছে, আমাদের প্রশাসন রয়েছে, ইলেকশন কমিশন রয়েছে, ভোটার রয়েছে, ক্যান্ডিডেট রয়েছে, ব্যাস শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এর বাইরে কিছু বলবো না। বরানগরে এবার ভালো ভোট হচ্ছে। আমি এখানে এসেছি ভোটের পার্সেন্টেজ কাউন্ট করতে। অ্যাজ আ ক্যান্ডিডেট আমার এই অধিকার আছে। এবার তারপরে এখানে হঠাৎ করে যদি আমাকে ঘিরে এখন এরকমভাবে অত্যাচার, আমি এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। এই যে আমার কার্ড, হ্যাঁ এই যে আমার কার্ড, আমি এখানকার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। তো আমি এখানে আমার ভোট এবং এই দেখুন তার প্রমাণ, কোন কোন বুথে কত পার্সেন্ট ভোট হয়েছে। আমি সেগুলো করতে আমার বুথে যাব না, সেগুলো করতে সেটাতেও যদি গাড়িতে কে ছিল? আমার ড্রাইভার। ধরে না, ড্রাইভার ছাড়াও পেছনে একজন ছিল যিনি আমরা এসে দেখলাম আপনার গাড়িতে একজন ছিলেন যে গাড়িটা বেরিয়ে মানুষকে মারার মতো উদ্যোগ বেগে চলে গেল। আমরা সামনে না সে তো গাড়ি এখন যদি এত লোক মব অ্যাটাক করে ন্যাচারালি ড্রাইভার তো পালাবেই। আমরাও দেখেছি। এবং যেখানে যে ঝামেলাটা হয়েছে সেই ছেলেটা কে ছিল, পেছনে কে ছিল? না গাড়িতে তো আমার ড্রাইভার ছিল। না আমার ক্যান্ডিডেট ছাড়া পেছনে একজন ছিল যিনি ভিডিও ক্যামেরা করছিল এবং বাকি যারা লোক বলছিল তৃণমূলের যারা সমর্থক, আমরা ছিলাম এক প্রেজেন্ট, তৃণমূলের যারা সমর্থক তারা বলছে বহিরাগত বা উনি কোনো প্রত্যেক বুথে বুথে গিয়ে ঝামেলা করছে, এরকম তৃণমূলের লোকেরা বলছিল। না হ্যালো, কে ছিল পেছনে গাড়িতে? ওটা আমি 69 গাড়িটাকে। আরে আমার গাড়ি ওখানে, এখানে তো তাও সিআরপিএফ রয়েছে। আপনি খোলা জায়গায় গাড়ি নিয়ে আসবো, দেখলেন না কি হতে যাচ্ছিল? কথা নয়, আপনি গাড়িটাকে আটকাচ্ছিলেন, বেরোতে দেব না, ফোন করছিলেন, কাকে ফোন করছিলেন? আরে আমি আমার নিজের সেফটি করব না? আপনি তো দেখলেন আমি এখানে, আমি এখনো, আমি তো হ্যালো, আপনি তো দেখলেন আপনি একজন এজেন্ট, আপনি ওইখানে এজেন্ট নয়, এখানে গাড়ি দাঁড়িয়ে যান। আমি এজেন্ট নয়। প্রথম কথা আমি একজন ক্যান্ডিডেট, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। সেখানে আপনি বলেন গাড়িটা ওখানে দাঁড়িয়ে যাক এত ভিড়ের সামনে, তার মানে কি আপনি চাইছেন এখানে একটা ঝামেলা? না আমার গাড়ি তো যখন ফাঁকায় নিয়ে এলাম তখন কি হলো? ফাঁকায় থাকার আগে না ফাঁকায় তো আমি নিয়ে এলাম, আপনারা তো দেখলেন। না আপনারা রেকর্ডও দেখুন না, আমি যে ফাঁকায় যদি নিয়ে আসি। আমার ড্রাইভার ছিলেন, ড্রাইভার ছাড়া আরেকজন ছিলেন কোথায়? আপনি অদ্ভুত ব্যাপার, কিসের কাকে নিয়ে প্রবলেম? যাকে বার করার জন্য ওরা চেষ্টা করছিল। না এরকম আপনারা ভুল জিনিস বলছেন। ওরা তো দেখলেন তো যাবতীয় অ্যাটাক তো আমার ওপরে হলো, আমার গাড়ির ওপর হলো। আমি তো পালিয়ে যাইনি এখান থেকে, আমি তো গাড়ির ভেতরে বসে থাকতে পারতাম। কিসের জন্য তৃণমূলের লোক? সেটা ওরাই, ওদেরকে জিজ্ঞেস করুন, আমায় জিজ্ঞেস করছেন কেন? জিজ্ঞেস করেছি, তারা বলছে যে প্রত্যেক বুথে বুথে গিয়ে আপনারা ভোটারকে। আপনি কি, আমি কি করছি? আমি আমার বুথে ঢুকে দেখবো না? কাজ করছেন 69-এ তারা বলছে বুথ নাম্বার, হ্যাঁ নবোদয় স্কুল ওখানে রাস্তায়। আমি তো এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি। আমাদের বাড়ি অনেক লোক ফিরে গেছে, কেউ ভোট দিতে পারেনি, বলছে মেশিন খারাপ, মেশিন খারাপ, সব কেউ ভোট দিতে পারেনি। কটার সময় ওই ভেতরেই বলেছে মেশিন খারাপ। আপনি কটার সময় এসেছেন? আমরা 2টো নাগাদ এসেছি। আমাকে বলতে দেন। 2টো নাগাদ এসেছেন, তারপর থেকে আর আপনি ভোট দিতে পারেননি? আমি দিয়েছি, আমার ফ্যামিলি যে দিদি আছে ওরা দিতে পারে। তারা এখনো পর্যন্ত ভোট দিতে পারেনি। আসেনি, ঘুরিয়ে দিয়েছে, মেশিন খারাপ বলেছে।
চলে গেছে। সেই মেশিনের ভোট কি এখন হবে বলে বলছে ওরা? না বলা হয় না, 5 বার মেশিন খারাপ হয়েছে, 5 বার। সেই টাইমটা গেছে সেটা নিয়ে না কোনো 5 বারের জন্য নয়, শুধু বলে গেছে যে কখনো 5টার সময় আসতে, কখনো বলেছে 6টার সময় আসতে, কেউ বলেছে 8টার সময় আসতে। আর এই আর্মির লোকেরা যারা এখানে ছিল তারা বলেছে ভোট দিতে দিচ্ছে না, কখনো কাগজ শেষ হয়ে যাচ্ছে, কখনো বলছে মেশিন খারাপ হয়ে যাচ্ছে, কখনো বলছে আওয়াজ আসছে না। তাহলে আমরা কি করব? প্রিসাইডিং অফিসার যখন এখানে বাইরে এসে এইখান থেকে লাইন মোটামুটি আমাদের ওয়ার্ড অফিস অব্দি চলে গেছিল, 200 লোক লাইনে দাঁড়িয়ে ছিল। প্রিসাইডিং অফিসার এসে এটা হচ্ছে না 3টে 3:30 আড়াইটে নাগাদ প্রিসাইডিং অফিসার এসে বললো আমার কিছু করার নেই, আমি সেক্টর অফিসে জানিয়েছি, সেক্টর অফিস থেকে বলেছে আপনাদের মেশিনের সাথে ম্যাচ করছে না, যখন আসবে তখন আসবে, এর উপর আমরা কিছু করতে পারবো না। সেই সময় যখন প্রিসাইডিং অফিসার এসে ভোটারদের সাথে, সাধারণ ভোটারদের সাথে কথা বলছিলেন, কোনো রাজনৈতিক দলের সাথে নয়, সেই সময় আর্মির যারা সেন্ট্রাল ফোর্স তারা এসে প্রিসাইডিং অফিসারকে বলছে আন্দার যাইয়ে আব্বাদ মত কিজিয়ে বলে কথা বলতে দেয়নি, এবং সব যারা ওখানে লাইনে দাঁড়িয়ে ছিল তাদেরকে বলেছে মেশিন খারাপ হোক আর চলে যাইয়ে। তুমি যতই চালাকি করো আমরা তোমায় বুঝে নেব, সজল ঘোষ বুঝে নেব করেছে। এবং তার সাথে 71-এর পার্টি যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন তিনি কোনো রকম সহযোগিতা করেন। কত নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর বড়নগর 9 নম্বর ওয়ার্ডের 71-এর পার্ট 3 নম্বর ওয়ার্ডে করেছি, এই 3 নম্বর কাউন্সিলর 3 নম্বরও বন্ধ করে। আমরা 36 পাটের ভোটার, যখন 36 পাটে এত ভিড় হবে, এত জানা আছে, তাহলে 2টো করে ব্যালট বসানো উচিত ছিল। এটা কমিশনের কাছে বলা উচিত ছিল যে 2টো করে। আমাদের সমস্যা হচ্ছে আমরা যে 4.5 ঘন্টা 5 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। 2:30টার সময় এসছি, 2:30টার সময় এসছি, চলে গেল লাইনে, তাও ভোট 6টা বেজেছে, গেট বন্ধ করে দিয়েছে, 6টা বেজেছে, গেট বন্ধ করে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে। আমাদের এখন ঢুকতে দিচ্ছে না, মেয়ে ভেতর। এইগুলো তো ঠিক না, আমি সামনের বছর থেকে ভোট দেবো না, পরিষ্কার কথা, আমি সামনের বছর থেকে ভোট দেবো না। কি হবে ভোট দিয়ে কি হবে? আমাদের কে দেখছে? বলবো বলতে আমাদের 3 নম্বর ওয়ার্ডের 3 নম্বর ওয়ার্ডের ভোট হয় বড়নগর বিদ্যামন্দির বয়েজ সেকশনে রাজাবাগানে বিভিন্ন লোককে লাইনে রাস্তায় দাঁড় করে দিয়ে গেছে, ভেতরে ঢুকতে দেয়নি, এবং বিভিন্ন রকমভাবে সেন্ট্রাল বাহিনী বলেছে যে আপনারা চলে যান, 6টা বাজলে 6টার পরে আসবেন। অনেক লোক ওখানে ইলিটারেট লোক বলে 6টার সময় আসবে না, 6টার সময় আসলে ভোট দেবো। ওরা তো সাময়িকভাবে ওর বাড়িতে কাজ করে, তারা হয়তো সেই সময় কাজ করতে চলে গেছে, পরে 6টার সময় যখন ফিরে এসেছে তখন গেটটা পুরো বন্ধ করে দিয়েছে। অনেক লোক রাজাবাগানের ভোট দিতে পারেনি, অনেক লোক ভোট দিতে পারেনি। তো এক ধরনের ষড়যন্ত্রই বলবো, তার কারণ প্রথমত এখানে আমাদের 3 নম্বর ওয়ার্ডের বড়নগর বিদ্যা মন্দিরে 5টা পার্ট আছে, প্রত্যেকটা মহিলা কর্মী যারা পরিচালিত পোলিং এজেন্ট, তারা একটা ভোটকে ঠিক মতন পরিচালনা করতে পারেনি। তো আমরা বলা সত্ত্বেও বারবার সভাপত্য সিকিউরিটি আমাদেরকে একদম ভেতরে অ্যালাউ করেনি, অনেকবার রিপোর্টিং করেছি, তারা ভোটটা ফাস্ট করেন বলতে পারেন, এবং সিকিউরিটি অনেকে বলেছে বাহার যাও 6টার পরে আসবে। অ্যাকচুয়ালি 6টার পরে আসবে, 6টা অবধিই তো রুলস অফ রেগুলেশন। 6টা, হ্যাঁ, সরকারি নিয়ম 6টা অবধি। ওরা মানুষকে যখন, এরা তো ইলিটারেট পার্সন, এরা তো লেখাপড়াটা জানে না সেরকমভাবে, সুতরাং তাদেরকে যখন 6টার পর বলেছে, তারা ভাবছে 6টার পরে ভোট হবে, তারা বাড়ি থেকে ঘুরে এসে অনেক জায়গায় কাজকর্ম করে, সেই কাজটা সেরে এসে যখন এসছে তখন পুরো দরজা বন্ধ করে দিয়েছে, অনেক লোক রাজাবাগানে ভোট দিতে পারেনি।